ওকে, প্রথম ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের ফ্রি ওয়েবসাইট বিভিন্ন ওয়েতেই ক্রিয়েট করা যায়, ঠিক আছে? অনেকভাবে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য অনেক ধরনের আরো কিছু টুলস আছে, ঠিক আছে? বাট আমরা ম্যাক্সিমাম টাইম যেটা সহজ বা নির্বিঘ্নে ইউজ করার জন্য আমরা প্যান্থিয়ন সাইটটা দিয়ে কাজ করি, যে pantheon.io, ঠিক আছে? আর এছাড়াও আপনি কাজ করতে পারেন হচ্ছে profreehost.com, যেটা সেটাতেও কাজ করতে পারেন। বাট আমরা বেশিরভাগ সময় হচ্ছে প্যান্থিয়ন দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব, কারণ প্যান্থিয়নটা অনেক ইজি হয় আর প্লাস হচ্ছে অত বেশি কমপ্লেক্স জিনিস না। এই কারণে হচ্ছে প্যান্থিয়ন.io আমরা ইউজ করে থাকি। তো আপনাদের মেইন ক্লাস বা লাইভ ক্লাসটা করার আগে আপনাদের অবশ্যই হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এবং এই অ্যাকাউন্টটা ওপেনিংটা হচ্ছে আমি লাইভ ক্লাসে দেখাতে চাই না, ঠিক আছে? যার কারণে হচ্ছে আমি আহ, আগেই আমি আপনাদেরকে হচ্ছে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, আহ, যেন হচ্ছে আপনারা একটা প্যান্থিয়ন সাইট ক্রিয়েট করতে পারেন। তো প্রথমত এখানে আসার পরে আপনারা এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, ঠিক আছে? গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের কথা বলতেছে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলতেছে। আপনি বেসিক্যালি হচ্ছে কানেক্ট উইথ গুগল দিয়ে ট্রাই করবেন। আপনি বেসিক্যালি কি করবেন? কানেক্ট উইথ গুগল দিয়ে আপনার যে ইমেল আছে সেই ইমেল দিয়ে আপনি ট্রাই করবেন। সো আমি আমার ইমেলের সব ইনফরমেশন গুলো আমি নিয়ে আসতেছি। তো আমরা এখানে হচ্ছে আমাদের নাম, আমাদের ইমেল, পাসওয়ার্ড দিলাম, আমাদের কান্ট্রি সিলেক্ট করলাম, নিচে হচ্ছে আই এগ্রি উইথ প্যান্থিয়ন টার্মস অফ সার্ভিস, সরি টার্মস অফ ইউজ যেটা, সেটা তো সিলেক্ট করে দিব, নিচেরটাতে সিলেক্ট করার দরকার নাই। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমার যদি সব ক্রাইটেরিয়া ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে তারা আমাকে একটা ডিফারেন্ট পেজে নিয়ে যাবে, যে প্লিজ লগইন ড্যাশবোর্ড, যেটা এইটাতে। এর আগে হচ্ছে হচ্ছে অবশ্যই আমাদেরকে এটা সেভ করতে হবে। এবং দেখেন এখানে কি বলছে, ক্লিক দ্য লিঙ্ক উই সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট অ্যাকাউন্ট সেট আপ। সো আমার ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক যাবে, যে লিঙ্কে হচ্ছে আমি ক্লিক করে আমি একটা পেজে যাব। চলেন। তো আমাদের মেইলে এরকম একটা ইমেল আসবে, যে ভেরিফাই ইওর ইমেল প্যান্থিয়ন থেকে, ইয়েলো কালার বাটন যেটা ভেরিফাই ইমেল, সেই ভেরিফাই ইমেল আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে আসবে প্যান্থিয়নেরই। এই তো ইমেল অ্যাকাউন্ট ভেরিফাইড, সো আমরা লগইন উইথ ইমেলে ক্লিক করব। লগইন লগইন ইন উইথ ইমেল, অথবা আপনি চাইলে হচ্ছে লগইন উইথ গুগল, এটা দিয়েও ট্রাই করতে পারেন, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসগুলো দিব, যে ইমেল অ্যাড্রেসটা আমরা ইউজ করেছি, ঠিক আছে? সো লেটস গো। তো এখানে আমি আমার ইমেল দিলাম, অ্যান্ড দেন আমি আমার পাসওয়ার্ড ইউজ করব। ওকে, দেন লগ ইন। লগ ইন বাটনে ক্লিক করলাম। এখন তারা আমাদেরকে প্যান্থিয়ন ড্যাশবোর্ডে নিয়ে যাবে, দেখেন। এই যে প্যান্থিয়ন ড্যাশবোর্ডে নিয়ে আসলো। দেন এখানে এসে আমরা হচ্ছে এখানে দেখেন ক্রিয়েট নিউ সাইট একটা বাটন পাবো, এটাতে ক্লিক করব। ক্রিয়েট নিউ সাইট, এই বাটনটা, বাটনে ক্লিক করার পরে এখানে যে ওয়ার্ডপ্রেস অপশনটা আছে, এই ওয়ার্ডপ্রেস অপশনটাতে ক্লিক করব, এই যে ওয়ার্ডপ্রেস, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন তারা আমার সাইটের নাম চাচ্ছে, ঠিক আছে? আমি একটা সাইট ক্রিয়েট করব। সো আমি কি একটা সাইট ক্রিয়েট করতে পারি, সাপোজ মনে করেন যে মানি মেকিং ব্লগ, ঠিক আছে? এরকম একটা সাইট আমি বানাইলাম, যে মানি মেকিং ব্লগ, আমি একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে চাই, যেটার নাম দিলাম কি মানি মেকিং ব্লগ। সো এখানে দেন হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এটা দেখেন নিচে একটা কথা আসছে, দিস সাইট ইউর নেম চুজ মানি মেকিং ব্লগ অলরেডি এক্সিস্ট, মানে হচ্ছে এই নামটা অলরেডি কেউ ইউজ করছে। সো আমরা ডিফারেন্ট একটা নাম দিব, ঠিক আছে? সো মানে মেকিং ব্লগ না দিয়ে আমরা দেখি আর্নিং ব্লগ দিলে হয় কিনা। মনে হয় হবে। ওয়েট করছে এটা হচ্ছে কিনা, হ্যাঁ হয়ে যাবে। সো এটা আমি ইউজ করেছি, হয়ে গেল। তারপর তারা ডিপ্লয় করবে। ডিপ্লয় করার জন্য একটু ওয়েট করব আমরা। ডিপ্লয়িং সিএমএস, সিএমএস ডিপ্লয় করছে। এটা নেট স্পিড যত ভালো থাকবে এটা ডিপ্লয়িংটা তত স্পিডে হবে আর কি।
তো ডিপ্লয় শেষ হলে আমাদের কাছে এরকম একটা ইয়েলো কালার বাটন আসবে। তো ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে ক্লিক করব। তো আমরা আমাদের প্যান্থিয়ন সাইটের ড্যাশবোর্ডে আমরা চলে যাবো এখন। এখান থেকে সাইট অ্যাডমিন যে বাটনটা আছে, যে সাইট অ্যাডমিন, এই সাইট অ্যাডমিন বাটনে ক্লিক করব। দেন এখানে ইংলিশ যেটা আছে সেটাই সিলেক্ট করা থাকুক, কন্টিনিউ। তারপর সাইটের টাইটেল কি ছিল আমাদের সাইটের টাইটেল? এটা হচ্ছে, আমরা এখন সাইটের টাইটেল দিব মানি আর্নিং ব্লগস। দেন ইউজার নেম, ইউজার নেম ধরেন মানি আর্নিং ব্লগ, এইটাই দিলাম আপাতত। একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। সো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে চাচ্ছি। ঠিক আছে। ওকে, মানি আর্নিং ব্লো, জি দিলাম। জি দিলে হচ্ছে মিডিয়া ইয়া হয়ে যায়। তো মানি আর্নিং ব্লগ যেটা বাদ দিয়ে দিলাম। ইমেল, আমাদের যে ইমেল আছে সে একটা ইমেল দিয়ে দিয়ে দিলেই হবে। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা কিছু করার দরকার নাই, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিলাম। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে, এটাকে অবশ্যই সেভ করে দিব। দেন লগ ইন। তো আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড হওয়ার কথা ছিল, যে অটোমেটিক চলে আসছে। রিমেম্বার মিতে সিলেক্ট করে তারপর লগ ইন বাটনে ক্লিক করব। এটা আমাদেরকে ওয়ার্ড প্রেসে নিয়ে যাবে। এই তো আমাদের ওয়ার্ড প্রেসে নিয়ে আসছে। ওকে, ঠিক আছে। এই তো, তারা আমাদেরকে ওয়ার্ড প্রেসে নিয়ে আসলো। ওকে, সো নাও